এক দেশ এক ধর্ম এজেন্ডা বাস্তবায়নে ভারতে মুসলমানদের উপর নির্যাতন। আসামে বিজেপি সরকারের অধীনে 1 কোটিরও বেশি মুসলিম চরম মানবিক সংকটের সম্মুখীন। বিরোধী দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সারা ভারতে নির্যাতন চালাচ্ছে, যার মূল লক্ষ্য এক দেশ এক ধর্ম প্রতিষ্ঠা করা। মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে রিপন বোরা বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছেন। অবৈধ গণগ্রেপ্তার, বাড়িঘর ও ধর্মীয় স্থান ধ্বংস এবং আটক কেন্দ্রে দুর্ব্যবহার সাধারণ ঘটনা। মুখ্যমন্ত্রী মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিচ্ছেন। বাস্তুহারা মুসলিমরা শিবিরে মানবেতর জীবনযাপন করছে। আসিয়া খাতুন স্বামীকে ফেরত না পেলে সন্তানদের বিষ খাওয়ানোর কথা বলেন। ফরিদা বেগম তার বিধ্বস্ত বাড়িঘর দেখান। সালেহা 40 বছর বসবাসের পরেও উচ্ছেদের শিকার। অন্যদিকে উত্তরাখণ্ডের নন্দনগরে মুসলিম নাপিতের বিরুদ্ধে অভিযোগের জের ধরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। বহু মুসলিমের বাড়িঘর, দোকানপাট ও ধর্মীয় স্থান আক্রান্ত হয়। অনেকে শহর ছেড়ে পালাতে বাধ্য হন। আহমেদ হাসান এখনও সেখানে রয়ে গেছেন। হারুন আনসারি হামলায় গুরুতর আহত হন। উগ্রবাদীরা মুসলিমদের বাড়িঘরে পাথর নিক্ষেপ করে, লুটপাট করে। পুলিশই নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। হাসানের দোকান ভাঙচুর করে 4 লাখ টাকা চুরি হয়। পরবর্তীতে আরও বড় বিক্ষোভ হয়, মসজিদ ভাঙচুর করা হয়। হাসান তার বাড়িতে আশ্রয় নেওয়া মুসলিমদের ভয়ার্থ স্মৃতি ভুলতে পারেন না। অভিযুক্ত দ্রুত জামিনে মুক্তি পায় এবং পুলিশ মুসলিমদের নিরাপত্তা দিতে অপারগতা জানায়। হাসান নিজের মাতৃভূমি ছাড়েননি, যদিও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগে। কোনো হিন্দু কর্মী তাকে দোকান মেরামতে সাহায্য করেনি। পুরনো গ্রাহকরাও আসতে ভয় পান। তার মেয়েকে স্কুলে ধর্মীয় বিদ্বেষের শিকার হতে হয়। হামলার ঘটনায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। নন্দনগর উত্তরাখণ্ডে মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘৃণা ও বৈষম্যের প্রতিচ্ছবি। সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে, যা মুসলিমদের ধর্মীয় আইন পালনে বাধা দেয়। দেরদুনের কর্মী খুরশিদ আহমেদ মনে করেন, মুসলিমদের নিপীড়নের ব্যাপকতা আদালত এখনও উপলব্ধি করতে পারছে না। তবে সম্প্রতি বিদ্বেষ কমে আসার সামান্য ইঙ্গিত দেখা গেছে, যদিও সামাজিক নীরব সহিংসতা এখনও বিদ্যমান।